আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন, আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো কোনো মতন আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন। নাম কি? বৃষ্টি। বৃষ্টি। কে কে আছে পরিবারে বর্তমানে? পরিবারে আমি আমার ভাই বোন আছে 3 জন। 3 ভাই বোন। হুম। বাবা মা কোথায়? বোনের মা অনেক আগে মারা গেছে, বাবা বিয়ে করে চলে গেছে। আবার এটা বিয়ে করছে? হুম। আচ্ছা। আমাদের খোঁজ খবর নেয় না, বড় বোন হিসাবে আমি সবার বড়। আর আমার একটা ছোট বোন আছে, একটা ভাই আছে। ওদের দেখাশোনার দায়িত্ব আমারই হাতে। আমি কোন জায়গায় থাকেন ছোট ভাই বোনদেরকে নিয়ে? সাভারে থাকি। আপনি গ্রামের বাড়ি কোথায় ছিল? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে সিংড়া নাটোর। নাটোর সিংড়া। হুম। ওখানে কি ঘর বাড়ি আছে? ঘর বাড়ি নাই, কিন্তু মায়ের নামে জায়গা ছিল 2.5 ডিসি। পরে ওই জায়গা আর কি ঘর বাড়ি নাই ভাইয়ের লেগে, ওখানে তো কিছু করতে পাই না, সে কারণে সাভারে এসে মানুষের বাসা এখানে কাম করে মনে করে খাই। আচ্ছা। আগে ঢাকাতে ছিলাম, এখন সাভারেতে আইছি। থাকার মতো জায়গা ঢুকাছে কিন্তু ঘর নাই? ঘর নাই ভাই। আর যাওয়া আসা হয় না ওইদিকে? না। আচ্ছা আচ্ছা। এখন এখানে ঘর ভাড়া করে থাকে না? হুম। কি কাজ করে? আমি মানুষের বাসায় কাম করে খাই। সেলাই মেশিনের কাম অনেক কামই জানি, কিন্তু আগে সেলাই মেশিনের কাম করতাম ভাই। কিন্তু অনেক 1 মাস পর পর টাকা ওইভাবে তো আমার সংসার চলতো না, সেই কারণে ভাই বেতন দিত না। এই করে এখন মানুষের বাসায় কাম করে খাই। প্রতিদিন দেয় 200-300 টাকা, 2 টাকা দিয়ে কোনো মতন সংসার চলে। আচ্ছা। ছোট ভাই বোন লেখাপড়া করাচ্ছেন নাকি বাসায় থাকে? ছোট ভাই বোনকে মনে করেন ভাই, আমি আগে কোরআন শরীফ পড়তাম, এখন মনে করেন আমি টাকার জন্য পড়াশোনা করতে পারি না। তো আমার অনেক আশা আছে আমার ভাই বোনকে করাবো, ভাই বোন ছোট ভাই বোনকেও করাতে পারি না। মনে করেন আগে মাদ্রাসায় ঢুকাইছিলাম, মনে করেন টাকার জন্য ভাই বোনকে ধাক্কা দিয়ে বাই করে দিছে। মানে বেতন বুতন আটকে গেছে কেন? হ্যাঁ, বেতনের জন্য আর কি মনে করেন ধাক্কা দিয়ে বাই করে দিছে। এখন আমার অনেক আশা আছে আমার ভাই বোন দুইটাকে আমি ইনশাল্লাহ মাদ্রাসায় পড়াবো, ওদের মনে করো মানুষের মতন মানুষ করতে চাই, আমার একটা আশা আছে। আমি তো জীবনে কিছু করতেই পারলাম না, তো আমার ভাই বোনকে নিয়েই মনে করেন আমার একটা আশা আছে যে ওদের যেন আমি কোরআন শরীফ পড়ে হাবিজি বানাইতে পারি ইনশাল্লাহ। আচ্ছা। তো নিজের জন্য কি চান? আমি নিজের জন্য একটা জীবনে ভালো একটা মানুষ চাই, যে আমার দায়িত্ব নিবে, আমার ভাই বোনকে সহকারে আমার দায়িত্ব নেবো, আমার পাশে থাকবো। সেরকম একটা ভালো মনের মানুষ হইলে আমি ইনশাল্লাহ তার কাছে বিয়ে শাদী বসবো আর সারাটা জীবন তার পাশে থাকবো। আচ্ছা। যোগাযোগ করবে কিভাবে? আমার ফোনের মাধ্যমে নাম্বারে। নাম্বার বলতে পারবেন? না, আপনি বলে দেন। আচ্ছা, আমি বলে দিলাম, আমার সাথে একটু বলেন। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। দর্শক, এই যে বৃষ্টির নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 019 019 63 63 10 10 52 52 04। 04। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 019 63 10 52 04। এই নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা বৃষ্টি, তো এই যে নাম্বার দিয়েছেন, আমরা কিছু কথা শুনছি। দর্শক ভাইরা যদি আপনার ঠিকানা মতো আসতে চায়, ঠিকানা দিবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ দেবো ভাই। আমার তো আমাকে যদি ভাইকে ফোন দিয়া যদি ভালোভাবে ভালো মন্তব্যে কথা বলে, ইনশাল্লাহ তাগুলোকে আমি ভালোভাবে কথা বলবো ভাই। কারণ আমি একটা অসহায় মেয়ে, গরিব মেয়ে। আমি চাই না কখনো আমাকে মনে করেন ছেলেরা ফোন দিয়ে আজে বাজে কথা বলুক, এগুলো আমি পছন্দ করি না ভাই। মনের ভালোবাসা দিয়ে মন ভালো করে মনে করে কথা বললে ইনশাল্লাহ আমি তাগুলোকে কথা বলবো। আর যারা আমার লাগে খারাপ মন্তভাবে কথা বলতে আসবে তাগুলোকে আমি কথা বলবো না। আমি এটা মনে করে মিডিয়ার সামনে বলতে চাইলাম। ওকে ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।